সাথে সাথে আরেকটা কথা বলি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার ব্যাপারে একটা ভবিষ্যৎবাণী করে গেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানায় আল্লাহ পাক এলেমকে উঠিয়ে নেবেন, এলেমকে উঠিয়ে নেবেন। তো সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে উঠাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাদেরকে আল্লাহ তাআলা এলেম দিয়েছেন ওনাদেরকে উঠিয়ে নেবেন। দেখেন কিতাবাদি কিন্তু উঠবে না। আগে যেই পরিমাণ বুখারী শরীফ ছিল এর চেয়ে আরো হাজার কোটি গুণ বেশি হয়েছে না? কিন্তু বুখারী পড়ে সহি শুদ্ধভাবে সহিভাবে বুঝবে এই লোকের সংখ্যা কম না বেশি? কম। মুসলিম শরীফ আগের জামানা থেকে এখন জামানা একসময় তো কিতাবাদি পাওয়াই যেত না, লাইব্রেরি ছিল না। এখন জায়গায় জায়গায় লাইব্রেরি হয়েছে। এর চেয়েও বড় সহজ হয়েছে, আপনি গুগল প্লে স্টোর থেকে যে কোনো কিতাব আপনি ইনস্টল করে আপনার কাছে পাবেন। কিন্তু ব্যাপক হয়েছে। কিন্তু আপনি মুসলিম শরীফ পড়ে যে ভালো করে বুঝবেন, মানুষকে বুঝাইতে পারবেন আরবি ব্যাকরণ অনুযায়ী বা হাদিসের ব্যাখ্যা কি এগুলো বুঝতে পারবেন, এই সমস্ত লোকের সংখ্যা কম না বেশি? অনেক কম। কম না শুধু, অনেক কম। আপনি দেখতেছেন যে কওমি মাদ্রাসার মধ্যে বেশিরভাগই অধিকাংশ সময় ছেলেরা ভালো মানের আলেম হয়। তো আলেম হইতেছে, আরও আলেমের সংখ্যা বাড়বে। কিন্তু আমাদের উস্তাদ যারা ছিল, আমাদের উস্তাদদের উস্তাদরা যারা ছিল, তারা যেরকম মাহের ছিলেন, এলেমের গভীরতা ছিল, এই পরিমাণ গভীরতা নিয়ে কোনো ছাত্র এখন বের হয় না। কিতাবাদি এরকমই আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে এলেম উঠে যাবে, মানে যে এলেমকে ভালোভাবে বুঝতে পারবে, এলেম অনুযায়ী আমল করতে পারবে এবং মানুষকে ভালো করে বুঝাইতে পারবে, এই সমস্ত ব্যক্তির সংখ্যা কমে যাবে। আর কমে যেতে যেতে একসময় এরকম হবে যে কিতাবাদি ঠিকই থাকবে কিন্তু মানুষকে ভালোভাবে বুঝাবে বা নিজে ভালো করে বুঝবে, এই সমস্ত লোক যখন কমে যাবে তখনই তোমরা বুঝবা যে আমার রেখে যাওয়া এলেম আল্লাহ পাক উঠায় নিছেন। আর এটাই হইতেছে আস্তে আস্তে দিন দিন। কিতাবের এলেম অনেক বাড়তেছে কিন্তু কিতাব বুঝনেওয়ালা লোক অনেক কমে যাচ্ছে। এই কমে যাওয়াটাই কিয়ামতের আলামত। সবগুলি হাদিস। আর সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যা বের হয়েছেন এগুলো সংরক্ষণ করছেন, আর সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনরা সংরক্ষণ করছেন। এভাবে পরম্পরায় ওলামায়ে কেরাম পর্যন্ত এখনও পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি আমাদের পর্যন্ত পৌঁছে। তো অগণিত হাদিসের কিতাব মানুষের মধ্যে এখন রয়ে গেছে, অগণিত হাদিসের কিতাব। এর মধ্যে অনেকগুলি হাদিসের কিতাব প্রসিদ্ধ, যেরকমভাবে আমরা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ এবং অনেকগুলো হাদিসের কিতাব আমরা সচরাচর সবাই জানি। আর অনেক হাদিসের কিতাবের ব্যাপারে আমাদের কোনো ধারণাই নেই, যেমন মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ। আমরা বুখারী শরীফকে যেই পরিমাণ চিনি এর চেয়েও আরও বড় কিতাব এবং সবচেয়ে সহিহ কিতাব ছিল মুয়াত্তা মালিক, যেটা সম্পর্কে আম মানুষ জানেই না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার অনেক পরে উনি দুনিয়াতে আসছেন। সম্ভবত 94 হিজরিতে উনি দুনিয়াতে আসছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়ে গেছে আরও 10 বছর আগেই, মানে 94তে আরও 10, 96 বছর আগে রাসূলের দুনিয়া থেকে চলে গেছেন। তো এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত, এই উম্মতের উপরে বড় নিয়ামত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগেই দুনিয়া থেকে চলে গেছেন। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো এখনও আমাদের মধ্যে বাকি আছে। এটা শুধু এই শেষ নবীর উম্মতের মধ্যেই এই ধারাবাহিকতাটা আছে। অন্যান্য নবী রাসূল যারা ছিলেন ওনাদের কাছেও কিন্তু আসমানি কিতাব ছিল। যেমন আমরা জানি যে আসমানি কিতাব 104খানা, এর মধ্যে 4খানা কিতাব হচ্ছে বড়, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআনে কারীম। তো কোরআনে কারীম আসমানি কিতাব, আল্লাহ তাআলা এটাকে সংরক্ষণ করছেন। আর বাকি যে 103খানা কিতাব এগুলো আসমানি কিতাবই ছিল, আল্লাহর পক্ষ থেকেই ছিল, কিন্তু এইভাবে এটা সংরক্ষণ করা হয় নাই, যে কারণে এগুলো বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, মানুষ বিকৃতি হয়েছে। এদের ধর্মীয় লোক যারা ছিল, যাদের কাছ থেকে মানুষের ধর্ম শিখত, এরা এই আসমানি কিতাবের মধ্যে যেটা ভালো লাগছে এটা রাখছে, আর যেটা মনে হচ্ছে যে এদের বিরুদ্ধে গেছে ওইটার মধ্যে কলম ধরছে, এটা কাইটা দিছে, নিজের পক্ষ থেকে আর কিছু সংযোজন করে দিছে। কিন্তু আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকেই যেভাবে হেফাজত করছেন, কোরআনে কারীমের কথাগুলোকে এইভাবে হেফাজত করছেন। রাসূলের জামানায় যে কোরআন পড়া হইতো শুধু আমরা পড়তেছি এরকম না, মৃত্যু কিয়ামত পর্যন্ত অবিকল কোরআনে কারীম এরকম থাকবে। আল্লাহ তাআলা দায়িত্ব নিছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন যে এই কোরআন আমি নাজিল করেছি, আর এটাকে সংরক্ষণ করা, হেফাজত করা, রদবদল হওয়া থেকে হেফাজত করা এটা আমার দায়িত্ব। এই জন্য রাসূলের জামানায় যেভাবে কোরআন পড়া হয়েছে এখন এইভাবেই পড়া হইতেছে। অনুরূপভাবে রাসূলের প্রত্যেকটা কথাকেও সাহাবায়ে কেরাম সংরক্ষণ করছে। এটার বড় অবদান সাহাবায়ে কেরাম। অনেক মানুষ একটা হাদিস শোনার পর আপনারা বিভ্রান্ত হন, সবাই জানেন না, অনেকে হয়তো জানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস হচ্ছে যে তোমরা কোরআনে কারিমের আয়াত বাদে যে আমার পক্ষ থেকে যে সমস্ত হাদিস তোমরা নিজেদের কাছে লিপিবদ্ধ করেছো এগুলো তোমরা মুছে ফেলো। এটা রাসূলের হাদিস। হ্যাঁ, রাসূল এটা বলছিলেন এই জন্য যাতে কোরআনে কারিমের আয়াত আর রাসূলের বাণী, কারণ দুইটাই যেহেতু আরবি ছিল আর রাসূলের মুখ থেকেই বের হইতো, এই জন্য যাতে কোনো সময় রাসূলের হাদিস যাতে কোরআনের মধ্যে প্রবেশ না করে এই জন্য রাসূল বলছিলেন। হাদিস সহিহ, কিন্তু এটার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হবে। তো পরবর্তীতে যখন কোরআনে কারিম পরিপূর্ণ হয়ে গেছে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার পক্ষ থেকে আমরা হাদিসগুলো সংরক্ষণ করব। আর সাহাবায়ে কেরাম রাসূলের জামানায় হাদিস সংরক্ষণ করছেন। যারা এই কথা বলেন যে রাসূলের জামানায় হাদিস সংরক্ষণ করা হয় নাই, এরা হয়তো পুরো ইতিহাসটা ভালো করে জানেন না। একটু ভালো করে জানার চেষ্টা করবেন। রাসূলের জামানায় হাদিস সংরক্ষণ করা হয়েছে। স্বয়ং সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে আলা দরজার সাহাবী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নিজেও হাদিস সংরক্ষণ করছেন, ওনার কাছে হাদিসের ভান্ডার ছিল। অনুরূপভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছেও হাদিস ছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন। অগণিত সাহাবায়ে কেরাম রাসূলের হাদিসগুলোকে নিজেদের কাছে সংরক্ষণ করছেন। তো যদি ওনারা সংরক্ষণ না করতেন তো তাবেঈন পর্যন্ত হাদিসগুলি পৌঁছতো না, ওইখানে শেষ হয়ে যেত। আর তাবেঈনদের জামানায় কোরআনে কারিম তো রাসূলের পরের জামানায় আবু বকর রাদিয়াল্লাহু জামানায় কোরআনকে একত্রিত করা হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে এই হাদিসের সংরক্ষণ ব্যাপক আকারে শুরু হয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ওনার জামানায় এসে যখন দেখলেন যে হাদিসের মধ্যে কিছু বানোয়াট হাদিস আছে, জাল হাদিস আছে, কিছু ফাসেক ফুজ্জার ব্যক্তি হাদিস বর্ণনা করছেন, যেটাকে আমরা জয়ীফ হাদিস বলি। ব্যক্তি ফাসেক ফুজ্জার কিন্তু হাদিস সহিহ, কিন্তু এই ব্যক্তি যেহেতু ফাসেক ফুজ্জার মানে নামাজ কালাম ঠিক মতো পড়তো না, মিথ্যার আশ্রয় নিত, এরকম ব্যক্তিরা হাদিস বর্ণনা করা শুরু করছে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ওনার জামানায় এসে এই হাদিসগুলোকে আরও সংরক্ষণ করছেন। কিভাবে? যেখানে সহিহ হাদিস পাওয়া যাবে, সহিহ হাদিস মানে যেই বর্ণনাকারীরা প্রত্যেকেই সত্যবাদী, আমল আখলাক ভালো, মেধা শক্তি ভালো এবং উস্তাদদের সাথে ভালো সম্পর্ক ছিল, এরকম ব্যক্তিদের কাছ থেকে শুধুমাত্র হাদিস সংরক্ষণ করা হবে। কোনো ফাসেক ফুজ্জার মিথ্যাবাদী, আমল ভালো না, লেনদেন ভালো না, এরকম ব্যক্তিরা হাদিস বর্ণনা করলে তাদের হাদিস সংরক্ষণ করা হবে না। তো সাহাবায়ে কেরামের পরের জামানা তাবেঈন যারা ছিলেন, তাবেঈন যারা ছিলেন, এরকম বড় বড় মনীষীরা হাদিসগুলো সংরক্ষণ করছেন। আর করার কারণেই এখন আমরা ওই হাদিসগুলো পাইতেছি। ওনারা বড় খেদমত করে গেছেন আমাদের জন্য, অনেক বড় বড় খেদমত করছেন। তো এই মুহাদ্দিসিনে কেরাম মানে যারা হাদিস বর্ণনা করেন, হাদিস নিয়ে গবেষণা করেন, ওনাদেরকে আরবিতে বলে মুহাদ্দিস। তো ওনারা যদি হাদিস সংরক্ষণ না করতেন তো আজকে এই জামানায় আমাদের পর্যন্ত হাদিসই করতো না, পৌঁছতো না। সাথে সাথে আরেকটা কথা বলি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার ব্যাপারে একটা ভবিষ্যৎবাণী করে গেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শেষ জামানায় আল্লাহ পাক এলেমকে উঠিয়ে নেবেন, এলেমকে উঠিয়ে নেবেন। তো সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে উঠাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাদেরকে আল্লাহ তাআলা এলেম দিয়েছেন ওনাদেরকে উঠিয়ে নেবেন। দেখেন কিতাবাদি কিন্তু উঠবে না। আগে যেই পরিমাণ বুখারী শরীফ ছিল এর চেয়ে আরো হাজার কোটি গুণ বেশি হয়েছে না? কিন্তু বুখারী পড়ে সহি শুদ্ধভাবে সহিভাবে বুঝবে এই লোকের সংখ্যা কম না বেশি? কম। মুসলিম শরীফ আগের জামানা থেকে এখন জামানা একসময় তো কিতাবাদি পাওয়াই যেত না, লাইব্রেরি ছিল না, এখন জায়গায় জায়গায় লাইব্রেরি হয়েছে। এর চেয়েও বড় সহজ হয়েছে, আপনি গুগল প্লে স্টোর থেকে যে কোনো কিতাব আপনি ইনস্টল করে আপনার কাছে পাবেন। কিন্তু ব্যাপক হয়েছে। কিন্তু আপনি মুসলিম শরীফ পড়ে যে ভালো করে বুঝবেন, মানুষকে বুঝাইতে পারবেন আরবি ব্যাকরণ অনুযায়ী বা এই হাদিসের ব্যাখ্যা কী এগুলো বুঝতে পারবেন, এই সমস্ত লোকের সংখ্যা কম না বেশি? অনেক কম। কম না শুধু, অনেক কম। আপনি দেখতেছেন যে কওমি মাদ্রাসার মধ্যে বেশিরভাগই অধিকাংশ সময় ছেলেরা ভালো মানের আলেম হয়। তো আলেম হইতেছে, আরও আলেমের সংখ্যা বাড়বে। কিন্তু আমাদের উস্তাদ যারা ছিল, আমাদের উস্তাদদের উস্তাদরা যারা ছিল, তারা যেরকম মাহের ছিলেন,
এলেমের গভীরতা ছিল। এই পরিমাণ গভীরতা নিয়ে কোনো ছাত্র এখন বের হয় না। কিতাবাদি এরকমই আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে এলেম উঠে যাবে, মানে যে এলেমকে ভালোভাবে বুঝতে পারবে, এলেম অনুযায়ী আমল করতে পারবে এবং মানুষকে ভালো করে বুঝাইতে পারবে, এই সমস্ত ব্যক্তির সংখ্যা কমে যাবে। আর কমে যেতে যেতে একসময় এরকম হবে যে কিতাবাদি ঠিকই থাকবে, কিন্তু মানুষকে ভালোভাবে বুঝাবে বা নিজে ভালো করে বুঝবে, এই সমস্ত লোক যখন কমে যাবে তখনই তোমরা বুঝবা যে আমার রেখে যাওয়া এলেম আল্লাহ পাক উঠায় নিছেন। আর এটাই হইতেছে আস্তে আস্তে দিন দিন। কিতাবের এলেম অনেক বাড়তেছে, কিন্তু কিতাব বুঝনেওয়ালা লোক অনেক কমে যাচ্ছে। এই কমে যাওয়াটাই কিয়ামতের আলামত। তো এরকম একটা কিতাব, যেগুলো আমরা মুসলিম শরীফকে চিনি, হ্যাঁ, বুখারী শরীফকে চিনি, এরকম আর একটা কিতাব আছে, ছোট কিতাব, যে কিতাবের নাম হচ্ছে মিশকাত শরীফ। নাম কি? মিশকাত। এই কিতাবের মধ্যে অধিকাংশ হাদিস যেটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, তো এখানে তো সনদ সহ আছে। সনদ মানে যারা বর্ণনা করছেন। হাদিস তো আমার কাছে এমনি পড়ছেন, এমনি পড়ছে, বর্ণনাকারী ছিলেন না। হ্যাঁ, প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম শুনছেন, আর সাহাবায়ে কেরাম তাবেঈনদের কাছে বর্ণনা করছেন, তাবেঈনরা তাবেঈনদের কাছে বর্ণনা করছেন। এই যে বর্ণনাকারীর সংখ্যা 5 জন, 7 জন, 8 জন, এরপরে একটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমার কাছে এই হাদিসটা আমার উস্তাদ শোনাইছেন, আর আমার উস্তাদের কাছে অমুককে শোনাইছেন, অমুকের কাছে অমুকে শোনাইছেন, এভাবে সাহাবী পর্যন্ত, এরপরে রাসূল পর্যন্ত একটা হাদিস বর্ণনা করছেন।